বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত, ঢাবি সাদা দলের। তারেক রহমান, দু-এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে আসছেন মির্জা ফখরুল। কাফনের কাপড়সহ শাহজাহান চৌধুরীকে হুমকি, খোঁজ নিলেন তারেক রহমান। শেষ হল ৩ দিনের রাষ্ট্রীয় শোক। শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত। ঢাবি সাদা দলের মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিয়ারত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ঢাবি সাদা দল। রোববার ৪ জানুয়ারি সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন ঢাবি আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার প্রতীক। তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। তিনি কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন, সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মতো তিনিও সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড সিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আল আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড শেখ আজহারুল ইসলাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ ইলিয়াস আল মামুন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড আবদুল্লাহ আল মামুন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশিস পাল, অমর ২১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড মোহাম্মদ নাজমুল হোসেন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আক্তার হোসেন খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাবি ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না, ঢাবি কলা অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ, আইন অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ নাজমুজ্জামান ভুইয়া, দর্শন বিভাগের অধ্যাপক ড শাহ কাউসার মোস্তাফা আবুলুলাই, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড রফিকুল ইসলাম সহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী। তারেক রহমান ২-১ দিনের মধ্যেই বিএনপি চেয়ারম্যান পদে আসছেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২-১ দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল। ব্যক্তিগত সফরে আজ সিলেট আসেন মির্জা ফখরুল।
হজরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করেন তিনি। কাফনের কাপড়সহ শাহজাহান চৌধুরীকে হুমকি, খোঁজ নিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাদা কাপড়সহ উড়ো চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ৪ জানুয়ারি দুপুরে ডাকযোগে প্রাপ্ত ওই চিঠির সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হয়। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। কথিত ব্যাটালিয়ন ৭১ কক্সবাজার আঞ্চলিক কোঅর্ডিনেটর পরিচয়ে মমিনুল আলম নামে এক ব্যক্তির স্বাক্ষরে লেখা হয়, জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। চিঠিতে আরও বলা হয়, অন্যথায় পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে খোঁজ খবর নেন। বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এমন ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। হুমকির ঘটনায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন বলে জানান। এদিকে রবিবার দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ। সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি উপস্থাপন করলে নির্বাচন কমিশনার তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উখিয়া থানার ওসি নূর আহমেদ জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। নির্বাচকের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শেষ হল ৩ দিনের রাষ্ট্রীয় শোক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার ২ জানুয়ারি শেষ হয়েছে। শোক কর্মসূচির শেষ দিনে সারা দেশে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শুক্রবার ২ জানুয়ারি জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। পরদিন বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়। ওই দিন সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি সাধারণ ছুটি পালিত হয়।